স্পোকেন শিখতে গেলে আমাদের গ্রামার কি দরকার আছে বা কোন কোন গ্রামারগুলো আমাদের পড়তে হবে, তাই না? স্পোকেনের বিভিন্ন কোর্স করেছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি কোথাও পাননি যে কোন কোন গ্রামার অ্যাকচুয়ালি আপনাদের দরকার। স্পেসিফিক ওয়েতে এটা আমরা আসলে কেউ বলি না। তো আমি আজকে এই ভিডিওটাতে চেষ্টা করব কোন কোন গ্রামারগুলো আপনাকে সাহায্য করবে আপনার স্পোকেন শিখতে, সেই জিনিসগুলো একটু লিস্ট ডাউন করার এবং কোন গ্রামারটাকে আপনাকে কিভাবে পড়তে হবে সেটা একটু বলার। সো প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড একটু ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, যাতে করে আপনি স্পোকেন প্র্যাকটিস করার সময় এই গ্রামারগুলো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো প্রথমেই যে জিনিসটা দরকার আপনাকে, প্রথম যে গ্রামারটা দরকার, উইচ ইজ টেন্স। কারণ এই টেন্সটা স্পোকেনের ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট তা আমি আপনাকে বোঝাতে পারবো না। কারণ আপনি চিন্তা করেন, আপনি যখন কথা বলছেন প্রত্যেকটা কথাই কিন্তু একটা সময়কে নির্দেশ করে, প্রত্যেকটা কথায় একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করে বলা হয়। আমি যে কথা বলছি এই সময়কে নির্দেশ করেই কিন্তু কথা বলছি, বলছিলাম, বলবো, ফিউচার, পাস্ট অ্যান্ড প্রেজেন্টের একটা ব্যাপার থাকে, তাই না? সো এই টেন্সটা যদি আপনি না জানেন তাহলে হয়তো বোঝাতে চাচ্ছেন কোনো একটা কাজ প্রেজেন্টে কিন্তু আপনি বলছেন পাস্টে, কিংবা কোনো একটা কাজ আপনি বোঝাতে চাচ্ছেন পাস্টে কিন্তু বলে ফেলছেন ফিউচারে। এক্ষেত্রে আপনি যা বোঝাতে চাচ্ছেন অপর যে পার্সনটা রয়েছে সে কিন্তু ভুল বুঝতে পারে। এই জন্য যেটা করতে হবে, টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। টেন্সের কোনগুলো বেসিক জিনিস, আপনাকে স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না, জাস্ট কোন টেন্সটা কিভাবে বলতে হয়, আপনি কথা বলার সময় কোনটা কিভাবে এক্সপ্রেস করতে হয় সেই জিনিসটা একটু খুব সুন্দর করে পড়বেন। ঠিক আছে? স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই, সেন্টেন্সগুলোকে রিডিং পড়ে দেখবেন কোনটার অর্থ কি হচ্ছে, কোনটাকে কিভাবে বলা যাচ্ছে। সো অর্থগুলোকে ফোকাস করবেন এই টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার দ্বিতীয় নাম্বার যে জিনিসটা চলে আসে, উইচ ইজ কল্ড অক্সিলারি ভার্বস। এইটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন একটা কথা বলছেন, কথা বলার প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে আপনি ভার্ব ব্যবহার করেন এবং এই ভার্বগুলো আপনি মেইন ভার্ব তো জানেন, বুঝে ফেলেন, কারণ মেইন ভার্ব অর্থ দিয়ে আমরা বুঝে ফেলি। যেমন আমি কাজ করছি, কাজ করার অর্থ আপনি জানেন, আমি খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, আমি সাঁতার কাটছি, এগুলোর অর্থ আপনি জানেন। কিন্তু প্যাচটা লাগে কখন? যখন চলে আসে অক্সিলারি ভার্ব। আমি কি নিব? ইজ বসাবো, অ্যাম বসাবো, ওয়াজ বসাবো নাকি ওয়্যার বসাবো, এই জায়গাটা সমস্যা। তো এটার জন্য কিন্তু অক্সিলারিগুলো সম্পর্কে কমপ্লিট একটা ধারণা থাকতে হবে, যাতে করে আপনার প্রত্যেকটা সেন্টেন্স সঠিক হয় এবং এগুলো ব্যবহার করতে যাতে আপনার কোনো বাধার সম্মুখীন না হতে হয়। সো অক্সিলারিটা খুব সুন্দর করে কভার করতে হবে। দেয়ার আর 5 টাইপস অফ অক্সিলারিজ। যদি বলি টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। এরপর মোডালস ভার্ব আছে কিছু, যেগুলোর মধ্যে আবার 2 প্রকার আছে। সো এই 4-5 প্রকার অক্সিলারি ভার্বগুলো একটু যদি দেখে নিই আমরা, সিম্পলি এটা আধা ঘন্টার ব্যাপার, একটু হয়ে যাবে। ঠিক আছে? এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এরপর যে 3 নম্বর পয়েন্টটা রয়েছে, উইচ ইজ সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এইটাও কেন দরকার আমি বলি, কারণ আপনি যে সাবজেক্টটা ব্যবহার করছেন তার সাথে কোন অক্সিলারিটা ব্যবহার করবেন, আপনি যে সাবজেক্টটা ব্যবহার করছেন তার সাথে কোন ভার্বটা ব্যবহার করবেন, আপনার সাবজেক্টের সাথে কোন ভার্বটা ব্যবহার করলে সঠিক অর্থ প্রকাশ করবে, এইটাও কিন্তু অনেক বড় একটা জিনিস। তো এটার জন্য আপনাকে সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের কম্বিনেশনটা বুঝতে হবে। খুবই ছোট্ট একটা টপিক, এই প্রত্যেকটা টপিকই কিন্তু খুবই ছোট ছোট টপিক। এই জন্যই আমরা বলি গ্রামার কিন্তু খুব একটা লাগে না আমাদের স্পোকেনের ক্ষেত্রে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো প্রচণ্ড দরকার পড়ে। সো আপনার সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট থাকতে হবে, একটা সম্পর্ক দিয়ে এই জিনিসটা পড়তে হবে আপনাকে। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, খুব সুন্দর করে এটা পড়ে ফেলবেন। এবার যে জিনিসটা চলে আসে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্পোকেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিপোজিশন। এবার প্রিপোজিশন কিন্তু অনেক প্রকার হতে পারে, প্রিপোজিশনের অনেক ধরনের ব্যবহার রয়েছে। যেমন আমরা যদি একটা বলি সাধারণ ব্যবহার, বেসিক প্রিপোজিশন। বেসিক প্রিপোজিশন কোনগুলো? যেগুলো আমরা যেমন উইথ, ওয়ান, ইন, ইনটু, উইথিন, আপ টু, এই জিনিসগুলো, ওভার, বিনিথ, আন্ডার, এগুলোর ব্যবহার কিন্তু খুব সুন্দর করে পড়বো আমরা। ঠিক আছে? আমাদের বেসিক প্রিপোজিশনগুলোই মূলত কথা বলার জন্য দরকার, খুব ডিপে যাওয়ার দরকার নাই, খুব গভীরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে? খুবই সাধারণ, মোটামুটি 10 থেকে 15টা প্রিপোজিশন যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু প্রিপোজিশন পার্টটা আপনার মোটামুটি কভার হয়ে যাবে, আপনি বিগিনার লেভেলটা কভার করতে পারবেন। এরপর অ্যাডভান্সে গেলে আপনি আস্তে আস্তে শিখতে থাকবেন। সো এই প্রিপোজিশন পার্টটা খুব সুন্দর করে কভার করুন, একদম বেসিকটা। ঠিক আছে? ইনটু, অন, তারপরে উইথিন, আপ, ওভার, অ্যাবোভ, তারপরে বাই, উইথ, এইগুলোর অর্থ দিয়ে ব্যবহারগুলো খুব সুন্দর করে শিখবেন। এরপরে আরেক প্রকার প্রিপোজিশন আছে, which is called appropriate preposition। এই appropriate prepositionটা আপনাদের বিগিনার লেভেলে দরকার পড়বে না,
যখন শুরু করছেন তখন লাগবে না, কিন্তু কিছুদিন পর যখন আপনি কিছু জিনিস পারছেন, বুঝতে পারছেন, করতে পারছেন, তখন জিনিসটা আপনার দরকার রয়েছে। এই জন্য আপনি প্রথমে শুরু করেন বেসিক প্রিপোজিশন দিয়ে, কিছুদিন পর যখন এটাতে খুব ভালো পারবেন তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 2-4টা করে 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 আপনার ভিতরে ইনক্লুড করার চেষ্টা করবেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো খেয়াল করে দেখেন, টেন্স দেখবেন, অক্সিলারি ভার্ব দেখবেন, সাবজেক্ট ভার্ব এন্ড এগ্রিমেন্ট দেখবেন, প্রিপোজিশন দেখবেন। তাহলে কয়টা জিনিস বললাম? এই 4টা জিনিস দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার স্পোকেনটাকে ড্রাইভ করতে পারবেন। ঠিক আছে, খুব সুন্দর করে ড্রাইভ করতে পারবেন। আরেকটা জিনিস আমাদের খুবই দরকার পড়ে, আমি সেটাও একটু ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে সেন্টেন্সেস। সেন্টেন্সেস বলতে কি বোঝায়? টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স কত প্রকার, কোনটা কোন অর্থে ব্যবহার করা হয় এবং কোনটা দেখতে কীরকম, কোনটা কোন অর্থ প্রকাশ করে, এই টাইপস অফ সেন্টেন্সেসটা যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু আরও সুবিধা হয়। আপনার কথা বলার সময় আপনি কী ধরনের সেন্টেন্স ব্যবহার করছেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে আস্তে আস্তে ঢোকা শুরু হয়ে যাবে। সো যদিও এই পার্টটা অত বেশি ইম্পর্টেন্ট না, এই 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তবে তার সাথে যদি আপনি সেন্টেন্স সম্পর্কে ধারণা রেখে দেন তাহলে জিনিসটা খুবই খুবই বেশি মজবুত হবে। এবার এগুলো কমপ্লিট করার পর আপনি চাইলে আরও কিছু জিনিস দেখতে পারেন, উইচ ইজ কল, সেকেন্ড ধাপে এসে আপনি কনজাংশন সম্পর্কে ধারণা নিতে পারেন। কনজাংশন মানে হচ্ছে যে আপনি 2টা সেন্টেন্সকে বা 2টা ক্লজকে কীভাবে যুক্ত করে কথা বলতে পারবেন, একটা জিনিসকে কমপ্লেক্স করে কিভাবে কথা বলতে পারবেন, কম্পাউন্ড করে কিভাবে কথা বলতে পারবেন, একটু বড় করে কিভাবে বলতে পারবেন, সেক্ষেত্রে কনজাংশন আপনার প্রচণ্ড সাহায্য করবে। ঠিক আছে, এই পার্টে এসে আপনি কনজাংশন পড়বেন, তারপরে এসে আপনি একটু টুকটাক প্রভার্বস পড়তে পারেন, যেগুলো আমরা বলি প্রবাদ বাক্য, তারপর ফ্রেজেস রয়েছে, এগুলো কিন্তু পরের ব্যাপার। কিন্তু প্রথম বিগিনার লেভেলে আপনাকে এই 5টা জিনিস, বিশেষ করে এই 4টা জিনিস অবশ্যই পড়তে হবে, ধারণা রাখতে হবে, বুঝতে হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? ওয়েল, সো এইটা ছিল যে কোন কোন গ্রামারগুলো আপনাদের অবশ্যই দরকার। তবে আমি যদি বলি 5 স্টার হচ্ছে টেন্স, একদম লাগবে, এটা ছাড়া স্পোকেনটা আমি বলবো যে সম্ভব না, কারণ আপনি এটা যদি না জানেন তো ভুল করবেনই। ওয়েল, আপনি যদি এরকম অনেক ধরনের বেসিক গ্রামার কিংবা স্পোকেনের টিপস, কিংবা আমি যদি বলি যে একদম হাতে ধরে স্পোকেন শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের একটা স্পোকেন কোর্স চালু হয়েছে আপনাদের জন্য, উইচ ইজ কল অনার্গল ইংলিশ 2.0। সো এই স্পোকেন কোর্সে আমি এবং নুরে জান্নাত মিম আপু আমরা একসাথে আপনাদের সামনাসামনি জুমে বসিয়ে ক্লাস করাবো এবং স্পোকেন শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো যদি ক্লাস করতে চান বা আমাদের কোর্সটাতে ভর্তি হতে চান, অবশ্যই ক্যাপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে আমাদের কোর্সের ডিটেলসটা দেখে নেবেন, এবং নিচে দেখেন আমাদের কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে, হেল্পলাইন নাম্বার, সেখানে কল করে কিন্তু আপনি কোর্স সম্পর্কে জানতে পারবেন এবং ঝটপট ভর্তি হয়ে যাবেন। আমরা একদম আপনাদের সাথে অন টু অন কমিউনিকেশন করে কিন্তু প্র্যাকটিস করব, যাতে করে স্পোকেনে আপনাদের খুবই পারদর্শী করে তুলতে পারি, 0 থেকে শুরু করে আস্তে আস্তে ধাপে ধাপে। সো দেরি কিসের, ঝটপট ভর্তি হয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।